ডাকাতরা খারাপ থাকে, কোরআন মাহফিল যারা বিরোধিতা করে তারা খারাপ থাকে, আমরা ভালোই থাকি। কার কথা? জোরে বলেন। আল্লাহর কথা। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেককাররা সব সময় নিয়ামতে ডুবে থাকে, খুনি ডাকাত চোরেরা সব সময় জাহান্নামে থাকে। নেককার হতে চাইতো? নেককার হতে চান তো? দেশের সম্পদ লুট করেছো তো মরেছো, আল্লাহ থাকতে দিবে না। আল্লাহ কোন শয়তানকে জমিনে থাকতে দিবে, কোন জালেমকে আল্লাহ বরদাস্ত করেন না। আল্লাহ বলছেন আমার জন্য আমি জুলুম হারাম করেছি। আমার সৃষ্টির উপর কেউ জুলুম করবে, আমার জমিন তার জন্য হারাম, থাকতে পারবে না। আমরা আল্লাহর নেককার বান্দা হতে চাইতো? চান তো? কারা কারা হাত তুলে দেখায় দেন। আল্লাহ হাতগুলো কবুল করেন। আরো জোরে বলি আমিন। হাতগুলো নামায়। আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ কিন্তু শুধু নিজের জন্য পড়তেন না, তিনি যখন দুরূদ পড়তেন সব নবীদের জন্য পড়তেন। তিনি ছিলেন জামে রাসূল, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ। এজন্য তিনি দোয়া করলেও শুধু নিজের জন্য করতেন না, সারা পৃথিবীর মানুষের জন্য দোয়া করতেন। আমরা এখন রাসূল যে দুরূদটা পড়তেন ওটা পড়বো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রশংসা কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। পড়েন আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এই দোয়াটা যারা পড়বে আকাশের সব রহমতের দুয়ার আল্লাহ তাদের জন্য খুলে দেয়। এখন একটা দোয়া পড়বো, কিয়ামত পর্যন্ত আমলনামায় সওয়াব উঠতে থাকবে। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এখন একটা দোয়া পড়বো, আল্লাহ নিজ হাতে পুরস্কার দিবে। সুবহানাল্লাহ, একটু আস্তে হয়ে গেল। সরিষা তেলের মধ্যে শ্রেষ্ঠ তেল কি? সরিষার তেল। সরিষার তেল পৃথিবীর শ্রেষ্ঠ তেল। এটাকে ইংরেজিতে বলা হয় মাস্টার অয়েল। কি অয়েল? সব তেলের কি? মাস্টার। সরিষা রেগুলার খাবেন, হার্ট অ্যাটাক করবে না, হার্টে ব্লক হবে না, কোলেস্টেরল জমবে না, লিভার ফ্যাট সব আল্লাহ নিয়ন্ত্রণে রাখবে। গরমের সময় সরিষার তেল ঠান্ডা, আর ঠান্ডার সময় গরম। এটা হলো বিশাল নেয়ামত। এটা আরেকটা তেল আছে, থ্যাংক ইউ, আরেকটা তেল আছে যেটা রাসূল খেতেন, সেটা হলো জাইতুন। কি নাম? ওয়াত্তিনে ওয়াজ্জাইতুন। এই জাইতুনটা রাসূল খেতেন। এটা হলো শাজারাতুল মুবারাকা। এটা কোরআন শরীফে 7 বার আসছে এটার কথা। কয়বার? 7টা অলিভ খাবেন, একটা তিন খাবেন, সারা জীবন সুস্থ থাকবেন। তিনের কথা আসছে একবার। আপনি দেখবেন 40-এর পরে গেলে মানুষের হাত পা এরকম করে কাঁপে, শিবরিং। এটাকে ইংরেজিতে বলা হয় কি? শিবরিং, কাঁপাকাঁপি। এই কাঁপাকাঁপি হবে না যদি তিন খান। কি খান? ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই 4টা জিনিস যার থাকবে দুনিয়ারও শ্রেষ্ঠ, আখিরাতেরও শ্রেষ্ঠ। একটা দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী পড়েছেন, আল্লাহ বলছেন আমি নিজ হাতে পুরস্কার দেব। পড়েন লাকাল হামদ
ইয়া রাব কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। দোয়ার বাংলা হলো, আল্লাহ আপনার ক্ষমতা যত বড় প্রশংসাও তত বড়, আপনার সাম্রাজ্য যত বড় প্রশংসাও। আল্লাহর ক্ষমতার কোনো শেষ। কি ক্ষমতা? কিরকম অসীম। 12 পদের খাওয়া রান্না করে নিচে খাবে, আল্লাহ কইছে না খাইতে পারবি না। নো ফুড, ফিনিশ। এখন ভাগ। এখন কি ভাগ? না ভাগলে বিচ্ছু কোম্পানি আসতেছে, সব রাজাকাররা ঘিরে ফেলেছে। তুমি কে? তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি। আমরা কিছু কইলে আমাদেরকে কইতে রাজাকার। আল্লাহ কয় দাঁড়া, রাজাকার খাওয়াই দিতেছি তোরে। এখন ছোট ছোট বাচ্চারা কয় তুমি কে? আমি কে? ক্যালকাটার ওরা কয় তুমি কে? আমি কে? রাজাকার, রাজাকার। আল্লাহর এই জমিন কোন খুনির হাতে থাকবে না। আল্লাহ বিসমিল্লাহ সরকার আমাদের কি উপহার দিয়েছিলেন? কে ছিলেন বিসমিল্লাহ নিয়ে? কে ছিলেন? হ্যাঁ, সব কাজে কি বিসমিল্লাহ। আমরা বিসমিল্লাহ দিয়ে কাজ শুরু করব। আল্লাহ তৌফিক দান করুন। 5 ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। কয় ব্যক্তি? 5 ব্যক্তির কবরের হিসাব হবে না। আর রাসূল বলেছেন, আল কবর রাউদুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফারিম মিন হুফারিন নার। কবর কারো জন্য জান্নাতের টুকরা হয়ে যাবে, কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। কবরে যাবে না এমন একজন মানুষও নাই। মৃত্যুর পর থেকে মানুষ যে জায়গায় থাকে ওই জায়গাটার নাম হলো কবর। ওই জায়গাটার নাম কি? কবর। আল্লাহ বলছেন, ওমে ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন। কিয়ামত পর্যন্ত মানুষ যেখানে থাকবে সেটার নাম হলো বারযাখ। আবার 2 নদীর পানির মধ্যখানে যে পর্দা সেটার নামও কি? বারযাখ। মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। 2টি সাগর প্রবাহিত হয়, একটার পানি কালো আরেকটার পানি ঘোলা, একটার পানি সাদা আরেকটার পানি কিছুই দেখা যায় না। 2 পানি এক হতে পারে না। আবার সাগরের ভিতরে মিষ্টি পানি আছে, নোনা পানিও আছে। মধ্যখানে পর্দা দিয়ে দিয়েছেন কে? এই পর্দার নাম হলো বারযাখ। পর্দার নাম কি? বারযাখ। খালি চোখে দেখা যায় না, কিন্তু আপনি একটা থেকে আলাদাকে মিশাতে পারবেন। আমাদের মিষ্টি পানির সবগুলো পানি, মিষ্টি নদীর পানিগুলো কোথায় যায়? সাগরে যায়। সাগরে ঢুকার সাথে সাথে আল্লাহ নোনা পানি দিয়ে এটাকে ফিল্টারিং করে, ফিল্টারিং করে আবার এটাকে মিষ্টি পানিতে পাঠিয়ে দেয়। কোন নদীতে নোনা পানি ঢুকা নিষেধ, ঠিক না বা ঠিক? এই নিষেধাজ্ঞা কার? কার? জোয়ার আসে কোত্থেকে? সাগর থেকে। কেন নোনা পানি ঢুকে না? নোনা পানি ঢুকলে আমাদের ক্ষেতের ফসল নষ্ট হয়ে যাবে। নোনা পানি ঢুকলে আমাদের মিষ্টি পানির মাছগুলো মারা যাবে, ঠিক না বা ঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই পর্দা দিয়েছেন, ওটার নাম বারযাখ। ওটার নাম কি? বারযাখ। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জুমার দিন যারা মারা যায় তাদের কবরের কোনো আযাব হবে না। কবরের আযাব সত্য। কবরের কথা এসেছে কোরআনের 8 জায়গায়। কয় জায়গায়? 8 জায়গায়। এই কবর প্রত্যেক দিন মানুষকে 5 বার ডাকে। কয়বার? 5 বার। কবর বলে, আমি পোকামাকড়ের ঘর, আমি অন্ধকার ঘর, আমি একাকী ঘর, আমি মাটির ঘর, আমি বিছনাপত্র ছাড়া ঘর। এখানে আসো। এখানে আসতে হলে সামান নিয়ে আসো। যারা জান্নাতি তাদের জন্য জান্নাতের বিছনা বিছিয়ে দিবেন কে? আর যারা জাহান্নামী তাদের জন্য জাহান্নামের দুর্গন্ধযুক্ত কর্কশ বিছনা বিছিয়ে দিবেন কে? আল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি বলে দেন, প্রথম জুমার দিন যারা মারা যাবে তাদের কবরের আযাব হবে না। কারণ জুমার দিন আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন। জুমার দিন জান্নাতের দরজা খুলবেন। জুমার দিন কিয়ামত অনুষ্ঠিত হবে। জুমার দিন পুলসিরাত আমরা পার হব। জুমার দিন সব হিসাব শুরু করবেন কে?
প্রথম হিসাব কিসের হবে? জোরে বলেন, আরো জোরে বলেন। তো যারা নামাজ পড়ে না হিন্দুদের কিসের হিসাব হবে বলেন? হ্যাঁ, হিসাব ছাড়া? হিন্দুরা হিসাব ছাড়া? হায়, তুই তো হিন্দু হইলে বোধহয় ভালো। হিন্দুরা হিসাব ছাড়া কোন মানুষ নাই যার নামাজের হিসাব দিতে হবে না। তুই নামাজ পড়লি না কেন? হোক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সবাইকে হিসাবের কাঠ গড়ায় দাঁড় করাবেন কে? জমিন আল্লাহর, হিসাব নিবেন কে? আল্লাহ হিসাব নিবেন। 2 নাম্বার বিচার হবে কিসের বলেন? বিচার হবে কিসের? রক্তের। বিচার হবে কিসের? খুনের বিচার আগে হবে, খুনের বিচার। কেন খুন করেছ সালাউদ্দিনকে? কেন খুন করেছ ইলিয়াস আলীকে? কেন খুন করেছ চৌধুরী আলমকে? ঠিক তবে ঠিক। কেন খুন করেছ মতিউর রহমান নিজামীকে? কেন খুন করেছ শেরপুরের গর্ব কামরুজ্জামান সাহেবকে? কেন খুন করেছ কাশিম আলী মিন্টু রাহিমাহুল্লাহকে? কেন আব্দুল কাদের মোল্লাকে খুন করা হলো? জবাব নিবেন কে? কোকোকে পিটাইতে পিটাইতে মেরে ফেলছে। তারেকের শরীরের কোনো জায়গা নাই যেখানে মারির চিহ্ন নাই। কি মনে করেন আপনারা? রক্ত ঝরে যাদের জমিন হয় তাদের। ঠিক তবে ঠিক। গত 17 বছর জামাত বিএনপির রক্ত ঝরেছে এই মাটিতে। এই জন্য আজকে তারা আল্লাহর সুন্দর এই দেশের বিরুদ্ধে ঘুরে ফিরা করছে। ঠিক কিনা? আর যারা ঝরিয়েছে তারা কোথায়? কোথায় দেখা যায় না। সিরাজগঞ্জে এক ছেলে বলছে জয় বাংলা, মাহফিলে পুলিশ দৌড়ানো শুরু করছে। ছেলে দৌড়ায় আর কয় ভুলে কইছি, কয় না তোরেই খুঁজতেছি, তোরেই, তোমাকেই খুঁজছে বাংলাদেশ। দৌড়ায় ধরছে। সেখানে বিএনপি সভাপতি হাজির, জামাতের আমিরও হাজির। কয় থাক, ভুলে বলছে। কয় না স্যার, গত 5 মাস এই জয় বাংলায় খুঁজে বেড়াচ্ছি, এটারে তাজা পাইছি, মামলা 10টা দিন। ফয়সালা কার? আমরা কাউকে মারিও নেই, গালিও দেই নেই। ঠিক তবে ঠিক। কাজ করেছেন কে? আল্লাহ। আমরা শুধু আল্লাহকে সেজদা দেব, কাজ করে দিবেন কে? আল্লাহ বলছেন 2টি কাজ করবা, তোমাদের শত্রুদের জড় কেটে দিব। তাদের জন্য কেউ দোয়াও করতে পারে না, তাদের জন্য কেউ দোয়া করবে না, আবার তারাও দোয়া করতে পারবে না। প্লেনে উঠেছেন আপনাদের প্রাক্তন প্রধানমন্ত্রী, একটু বিপদের দোয়া পড়বেন। পড়তে গিয়ে দেখে খতমে ইউনুস, বুঝলেন না? লা ইলাহা ইল্লা আনতা, এরপরে আর পড়ে না। ইউনুসের চেয়ারে বয়ে রয়েছে। কি বিপদে পড়ছে কর। আল্লাহর কাছে চাইতা, যদি মানুষ খুন না করতা তোমারে বাংলাদেশ থেকে কেউ লড়াইতে পারতো না। ঠিক তবে ঠিক। খুন করে যারা, বিদায় করে তারা, বিদায় হয় তারা। ঠিক তবে ঠিক। কোন খুনিকে জমিনে আল্লাহ রাখবে? ফয়সালা কার? কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। এজন্য 2য় পর্যায়ে বিচার হবে খুনের। সালাউদ্দিন কাদের চৌধুরী কি সিংহ পুরুষ, একটু ভয় পেতেন না। আঙ্গুল লেড়ে কথা বলে পার্লামেন্টে, কয় আঙ্গুল নামান। এই আঙ্গুলে আমার আংটি পরানোর কথা ছিল, কিন্তু পরায়নি। আমার কাজের বুয়াও আপনার চেয়ে সুন্দর। সালাউদ্দিন কাদের চৌধুরীর নাম দিছে সাকা চৌধুরী। বিচারপতি ডাকতেছে সাকা চৌধুরী, কয় ওই মিয়া, আমার আব্বা রাখছে সালাউদ্দিন কাদের চৌধুরী, তুমি আমারে সাকা চৌধুরী বানালে কেন? এখন কয় যে আপনি ট্রাইব্যুনালে আছেন। ক্যাঙ্গারু ট্রাইব্যুনালের খেতা কিনে দেন। যেহেতু আমার নাম ছোট করেছো, আমিও তোমাদের দলের নাম ছোট করে দিব। বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশের বা লীগের ল যা হয়েছে তাই। এই হলো সালাউদ্দিন কাদের। একাই ছিল বিশ্ব। ঠিক না? ঠিক। কত বড় কলিজার মানুষ, তাকে কি জন্য ফাঁসি দিয়েছ? কি জন্য দিয়েছ? শুধু ব্যক্তিগত রেষারেষি। এই সালাউদ্দিন কাদের চৌধুরীর বাপের পয়সা 3 বছর খেয়েছে হাসিনার পরিবার। শেখ মুজিব যখন পাকিস্তানের জেলখানায়, তাদের পরিবার চালাইছে কে? কে চালাইছে? এই সালাউদ্দিনের চৌধুরীর বাপেরা। কত অকৃতজ্ঞ হতে পারে মানুষ। আমরা কৃতজ্ঞ হব কার?
দুই নাম্বার, যারা আল্লাহর রাস্তায় শহীদ হবে কবরের তাদের কোনো আযাব হবে। শহীদ হতে রাজি আছেন তো? হাত তুলে দেখাও। আল্লাহ হাতগুলো কবুল করেন, আরো জোরে বলেন আমিন। শহীদ যারা হতে চায় না এরা মুনাফিক। এরা কি? মুনাফিক। শহীদে হতে কে রাজি, জীবনে রেখে বাজি, আল্লাহর পথে চললে মোরা হয়তো শহীদ নয় গাজী। শহীদে হতে কে রাজি, জীবনে রেখে বাজি। আমাদের কি মৃত্যুর ভয় দেখা লাভ নাই? আমরা তলোয়ারের ছায়ার নিচে বড় হয়েছি। আমাদের নবী বলেছেন জান্নাত তলোয়ারের ছায়ার নিচে, ঠিক না বা ঠিক? 10 বছরে 80টা যুদ্ধ করেছেন রাহমাতাল লিল সেই নবীর উম্মত আমরা। খবরদার। তবে আমরা সবচেয়ে ভদ্র, আমরা আইন হাতে তুলে নেই না, ওরা হাতে তুলে নেয়, ঠিক না বা ঠিক? আমরা কাউকে মারি না। এই 4 দলীয় জোট কেউকে মারেছে নাকি? কথা বলেন না কেন? একটা লোকের গায়ে আমরা হাত দেইনি। আমাদের এতগুলো লোককে মারা হলো, 2000 ছেলেকে দুনিয়া থেকে বিদায় করা হলো, 30,000-এর মতো আহত করা হলো, 57 জন আর্মি অফিসারকে বিদায় করা হলো, হাজার হাজার আলেমকে মারা হলো, ঠিক না বা ঠিক? আমাদের কত নেতা কর্মীকে গুম করা হলো, আমরা তাদেরকে কিছুই করি নাই। আমরা শুধু কার কাছে বলেছি? আল্লাহর কাছে বলেছি। আল্লাহ বলছেন দুটি কাজ করবা। ইন্না, পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে নবী, আপনাকে কাউসার দিয়েছি। কাউসার পাওয়ার জন্য দুটি কাজ, একটা হলো নামাজ আর একটা কোরবানি। আরেকটা কি? কোরবানি। এই দুইটা করলে ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আপনার যারা শূন্য থাকবে তাদের আমি জড় কেটে দিব। তাদের দোয়া করার মতো কোনো লোক থাকবে না, তাদের নাম নেয়ার মতো কোনো লোক থাকবে না। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী বলে দাও, 3 নম্বরে মাসুম শিশু যারা মারা যায় তাদের কবরের কোনো আযাব হবে। 4 নম্বর, যারা রাতের বেলায় সূরা মুল পড়ে। কোন সূরা? মুল। মূল অর্থ কি? মূল অর্থ কি? হ্যাঁ, সকল ক্ষমতা। মূল অর্থ কি? সভরেন্টি। সভরেন্টি, সকল ক্ষমতার মালিককে আল্লাহ। ক্ষমতা তিনি যাকে খুশি তাকে দিবেন, ঠিক না বা ঠিক? যে যতদিন যার মেয়াদ আছে ততদিনই থাকবে, 1 সেকেন্ডও বাড়তে পারবে না, ঠিক না বা ঠিক? সেই আল্লাহ রাব্বুল আলামিনের এই সূরা মুলকটা প্রতি রাতে পড়বো তো? পড়বেন তো? পড়বেন তো? আল্লাহ তৌফিক দান করুক। আরো চিৎকার করে বলেন আমিন। তাহলে প্রথম হলো জুমার দিন যারা মারা যায় তারা কবরের কোনো হিসাব হবে না। 2 নম্বর, শহীদদের কোনো হিসাব হবে না। 3 নম্বর, নাবালকদের কোনো হিসাব হবে না। 4 নম্বর, সূরা মুলক যারা পড়ে রাতের বেলায় তাদের কোনো হিসাব। কিন্তু আপনাকে বুঝে পড়তে হবে। আপনি সূরা মুলক পড়েন আবার ভুরু ছাচ্ছেন। এখন ছেলেরাও ভুরু ছাচ্ছে, সাঁচতে সাঁচতে কি সাঁচবে নিজেরাও জান না। ভুরু ছাঁচা লানত, ছেলে হোক মেয়ে হোক। ভুরু যে ছাঁচবে তার উপরে আল্লাহ লানত। টাকনুর নিচে যারা কাপড় পরবে তারা জাহান্নামী। রাসূলের সহিহ হাদিস, মা আসফালা মিনাল কাবাইন ফাহুয়া ফিন্নার। যেটা টাকনুর নিচে চলে যাবে সেটা জাহান্নামের আগুনে থাকবে। আমরা যেন এগুলো বেঁচে চলি। কারণ আল্লাহকে এই সূরার ভিতরে বলেছেন, হাল তারা ফি খালকির রহমান মিন তাফাবুত। আল্লাহর সৃষ্টিতে কি কোনো ভুল আছে নাকি? জোরে বলেন। যারা ভুরু চাচে ওরা মনে করে আল্লাহর এই ভুরু দেয়াটা সুন্দর হয়নি, আমি শেষে সুন্দর করি। আপনি দেখবেন চোখের চুল বড় হয়, এই চুল বড় হয়, মোজ বড় হয়, দাড়ি বড় হয়, কিন্তু ভুরু ভুরু কাদ্দারনাহু তাকদীরা, একটা নির্দিষ্ট পরিমাণে এসে থেমে যায়, ঠিক না ঠিক? কেন এটা বড় হয় না? কারণ এটা বড় হলে আমরা চোখে দেখতে পারতাম না। আমরা কইতাম তুই কে, তুমি কে। এটা চোখ ঢেকে রাখতো। এটা সবচেয়ে বেশি জানেন কে? আল্লাহ জানেন। আল্লাহ বলছেন, হাল তারা ফি খালকির রহমান মিন তাফাবুত। আমার সৃষ্টি থেকে কোনো ভুল পাওয়া যায় নাকি? এক লোক, ট্রেনে খুব জাম হয়েছে। আগে তো জামালপুর ট্রেন আসতো, জাম প্রচন্ড। লোকটা চিন্তা করছে, আহারে আল্লাহ যদি হাত পায়ে কবজি
নাট বল্টু সিস্টেম করে দিতেন, খুইলা সব উপরে থুইয়া আমি নিচে বসে থাকতাম। এই চিন্তা করতে করতে তিনি ট্রেনে ঘুমিয়ে পড়লেন। উঠে দেখে তার ব্যাগ নাই। কয় আল্লাহ আপনি যা দিয়েছেন হেডেই ঠিক। মানুষে কয় কি ঠিক? কয় আমি চিন্তা করছিলাম নাট বল্টু যদি হাতে পায়ে থাকতো খুলে ব্যাগে রাখতাম, এখন তো সব যাইতো। আল্লাহ যেটা দিয়েছেন সেটাই ঠিক। ঠিক তবে ঠিক। কি হয়েছে, উঠলেন কেন? সালাম আলাইকুম। মাশাআল্লাহ, ফয়েজ ভাই বসেন। আজকের উদ্বোধক ফয়েজ ভাই একটু দেরিতে এসে ফেলেছেন। উদ্বোধক তো শুরুতে আসে। ঠিক আছে, এখনই উদ্বোধন করে হলো। ফয়েজ ভাই উদ্বোধন করে ফেললেন। খের, 5টা জিনিস নিয়ে যাব। কয়টা? 5টা জিনিস। প্রথম, জুমার দিন যেন মৃত্যু হয়, কার কাছে চাইব? চাইলে পাওয়া যায় তো? পাওয়া যায় তো? একটা নমুনা দেখান। নজরুল ইসলাম বাড়ি কোথায়? চরুলিয়া, ভারত। সে নজরুল চাইলেন কার কাছে? মসজিদের পাশে আমার, বলেন, মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। কবর কোথায়? কোথায় কবর? মসজিদের পাশে। ঠাকুরের কবর কোথায়? চিতা। কোথায়? চিতাতেই সব শেষ। হায় রে জীবন, চিতাতেই শেষ না। চিতাতে শেষ না, মানুষ পোড়া দেয়া নিষেধ। পৃথিবীর সব কিতাবে নিষেধ, হিন্দুদের কিতাবেও নিষেধ। মানুষ পোড়া দিলে ভাইরাস রোগ সারা এলাকায় ছড়িয়ে পড়ে। এত বেশি রোগ কোনো জিনিস পোড়া দিলে হয় না। এজন্য মানুষকে মাটি দিতে হবে। মিনহা খলাকনাকুম আফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে আমাদেরকে বানিয়েছেন কে? এই মাটিতে আবার দিয়ে দেবেন কে? এই মাটি থেকে আবার বের করবেন কে? কিভাবে? সেই আল্লাহর সাথে কুফরি করো। সব জায়গাতে কার নাম পড়তে হবে? আল্লাহর নাম। বিসমিল্লাহ। শাহিন ভাই বলছে বিএনপির পক্ষে কথা বলতে। বিএনপি, বিএনপি, বিসমিল্লাহ ন্যাশনাল। হ্যাঁ, কেমন হলো নামটা শাহিন ভাই? হ্যাঁ, আল্লাহ যেন বিসমিল্লাহ দিয়ে চলার তৌফিক বিএনপিকে দান করে। বিএনপি ইসলাম থেকে সরে গেলেই বিএনপির জন্য বিপদ হয়ে যাবে। আমরা ইসলাম মানব, কারণ আলেমদেরকে সবচেয়ে ভালোবাসতেন জিয়াউর রহমান, ঠিক কিনা? এরপরে কে বাসতেন? সাইদি সাহেবের মৃত্যুতে একজন নেত্রী সবচেয়ে বেশি কেঁদেছেন, সবচেয়ে বেশি কেঁদেছেন। তিনি মন্ত্রিত্ব দিতে পারেন নাই, কিন্তু ধর্মীয় মন্ত্রণালয়ের চেয়ারম্যান করে দিয়েছিলেন এই আল্লামা সাইদিকে, এবং আল্লামা সাইদির আন্ডারেই ধর্মমন্ত্রী থাকত। বহুবার তিনি খোঁজ নিয়েছেন জেলখানাতে। আল্লাহ যেন সেই নেত্রীকে সুস্থ করে দেশে নিয়ে আসে। ইসলামের পক্ষে যারা থাকবে আমরাও তাদের পক্ষে, ঠিক না ঠিক? আর যারা আমাদের দেশে মূর্তি দিয়ে ভরেছ, এই মূর্তির সরকার আমরা চাই না। ওনার কাজের ছেলে 400 কোটি টাকার মালিক। তোর বাপের টাকা কোত্থেকে পেয়েছো? টাকা জনগণের টাকা, হিসাব নিবেন কে? 60টা জিনিস এখান থেকে আজকে নিয়ে যাব, রাজি আছি তো? 60টা কাজ করলে আল্লাহ নিজে ছায়া দিবেন। ছায়া দিবেন কে? আল্লাহ নিজে। আল্লাহর ছায়ায় থাকতে চান তো? যেই দিন কোনো ছায়া থাকবে না, আল্লাহ বলছেন ও নবী আপনি বলেন সাবাতুন ইউদিল্লুহুমুল্লাহ ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহ। হাদিসটা বর্ণনা করেছেন আবু হুরায়রা। বিলালের বাপ। কিসের বাপ? ঘরে বিড়াল রাখবেন, 3টা উপকার পাবেন। কয়টা? প্রথম, বিড়াল ঘরে থাকলে জিন ঢুকে না, 1 নাম্বার। 2 নাম্বার, বিড়াল ঘরে থাকলে কোনো হিংস্র প্রাণী ঢুকে না। সবার আগে টের পায় কে? বিড়াল। রাতে আপনি ঘুমান, বিড়াল কি করবে?
ওই বিছনায় থেকে, এই কেরে, সাপ ঢুকেছে, ওই যে গোখরা সাপ, অনাদরে এটারে কি বলে, গোখরা। এই বিড়াল গিয়ে হাজির, কি খাবার মামু? সাপে দিছে ঠোকর, বিড়ায় দিছে থাবর, লাগছে দুইটা, এর দূরই বিলে। সাপে যখন কামড় দিতে আসছে, জিব্বা কামড়ায় ধরছে বিলে। কত ছোট মানুষ। বিলালের আরো অনেক ইতিহাস। এক বাড়িতে ডাউল রান্না হচ্ছে, অনেক বড় ডেকসিতে। ডাউলের ভিতর উপর থেকে সাপ পড়ছে। বিড়াল দেখছে এটা, দেখে ম্যাও ম্যাও করে মালিককে বোঝানোর চেষ্টা করেছে, মালিক বুঝে নেই। ওটা নামাইতে গেছে, বিড়াল দৌড় দিয়ে গিয়ে ডাউলের ভিতরে পড়ছে। এই জন্য বিড়াল ভদ্র প্রাণী। রাসূল বলেছেন প্রাণীদের মধ্যে সবচেয়ে ভদ্র প্রাণী কোনটা? বিড়াল। পেশাব পায়খানা করে গোপনে, ঠিক না ঠিক? মাটি সরায়া কাজ করে, আমরাও করি না? আমরা পুরুষেরা যখন খেতে খামারে বসি আমরা করি, আমরাও। আপনাদের চেয়ে ভদ্র বিলাই। আমাদের লোকেরা ছায়াতে, গাছের ছায়াতে পেশাব পায়খানা করে। রাসূল বলেছেন যারা গাছের ছায়ায় পেশাব পায়খানা করে এদের উপরে আল্লাহ লানত। যারা জনসমাবেশে বিভিন্ন ভিড়ের কাছে পেশাব পায়খানা করে, লানত। পুকুরের ঘাটে, নদীর ঘাটে যারা পেশাব পায়খানা করে, লানত। এগুলো পাইকারি হারে আছে না নাই? কয় এখানে পেশাব করিবেন, না করিলে লেখছে করিবেন না। হ্যাঁ, এখানে পেশাব করিবেন, না করিলে জরিমানা হইবে। খাড়ায় খাড়ায় মুততেছে। কি অভদ্র! আপনি এই কাজটা তো খাড়ায় করবেন না। আবার একদল আছে পেশাবের পরে এটা ধৈর্য নিয়ে হাঁটাহাঁটি শুরু করে। এটা কোথায় পেয়েছে? হাঁটবেন না, বাথরুমে বসে থাকবেন। রাসূল যখন কোথাও এই কাজ ছাড়তেন কোনো আওয়াজও করতেন না। আওয়াজ করা অভদ্রতা। 7 ব্যক্তি আল্লাহর ছায়ায় ছায়া পাবে। প্রথম ব্যক্তি শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল। ওই যুবক যে তার যৌবন আল্লাহর ইবাদতে কাটিয়েছে। ইবাদত করব কার? ইবাদত আছে যেখানে, খাওয়া আছে সেখানে। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের রবের ইবাদত করবা, ক্ষুধা লাগলে খাবার দিবেন কে? আর ভয়ের সময় নিরাপত্তা দান করবেন কে? আমাদেরকে নিরাপত্তা দিয়েছেন কে? পিন্টুকে দুনিয়া থেকে বিদায় করেছে কে? কে চিনেন পিন্টুকে? নাসিরউদ্দিন পিন্টু আমার খুব কাছের একজন মানুষ। 5 ওয়াক্ত মসজিদে পড়তো আমার সাথে নামাজ। আমি হাজারীবাগ মসজিদের খতিব ছিলাম 11 বছর। এই পিন্টু 5 ওয়াক্ত নামাজে মসজিদে। আল্লাহ তাকে মাফ করে দেন। বিষ প্রয়োগ করে তাকে দুনিয়া থেকে বিদায় করেছে। একটা দুইটা না, প্রতিশোধ সব নিবেন কে? আরো জোরে বলেন, ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন। আল্লাহ বলছেন সব পাপিষ্ঠদের বিচার আমি আল্লাহ করব, প্রতিশোধ নিবেন কে? আল্লাহ। তাহলে আমরা ইবাদত করব কার? ইবাদতের মাথা হলো নামাজ। মাথা কি? সূরা তাহার ভিতরে আল্লাহ বলছেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয় আমি আল্লাহ, আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ। তোমরা নামাজ কায়েম, আমার ইবাদত করো। আমরা বললাম কি করবো? আল্লাহ বললেন নামাজ পড়ো, নামাজ কায়েম করো, আমার জিকির প্রতিষ্ঠিত হয়ে যাবে। নামাজ বেশি যেই মাসে, খাওয়া বেশি। কোন মাস? আরো জোরে বলেন, রমজান মাস। রমজানের মতো সারা বছর যদি নামাজ পড়ি, আমাদের খাওয়ার অভাব দূর করে দিবেন কে? আমাদেরকে নিরাপত্তা দিবেন কে? আজকে ওয়াদা দেব আল্লাহ আর জীবনে নামাজ ছেড়ে দেব না। রাজি আছি না নাই? একটু হাত তুলে দেখাই তো প্রিয় ভাইয়েরা। বলেন হে আল্লাহ, আপনার নামে কসম করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামাই। 2 নাম্বার, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। যার অন্তর মসজিদের সাথে ঝুলে থাকে তাকে আল্লাহর ছায়ায় ছায়া দিবেন কে? আল্লাহ। মসজিদের সাথে অন্তর ঝুলে থাকা মানে হলো ফজর পড়লাম, জোহরের আজানের অপেক্ষায় থাকবো, জোহর পড়লাম, আসরের অপেক্ষায় থাকবো। কি হয়েছে?
ঠিক আছে? হ্যাঁ, কখন? আচ্ছা, নামাজ কয়টায়? আসর 4:15। আজকে 4:30 পড়ি, অসুবিধা নাই তো? হ্যাঁ, আপনারা বলেন আছে? ঠিক আছে, নইলে এখন মনোজাত করে দিই নাকি? হুজুরা তো আধা ঘন্টা 45 মিনিট করে, আমার তো 15 ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ, আনাকুম আর জানাকুম। কোন হুজুর আসলে 1 ঘন্টা নিচে ছাড়বেন না, মিনিমাম 1 ঘন্টা। মিনিমাম কয় ঘন্টা? এত কষ্ট করে প্যান্ডেল করে আপনি আসবেন আর মোনাজাত করবেন, হবে না সেটা। ঠিক তবে ঠিক, খোরাক নিয়ে যেতে হবে, খোরাক দিয়ে যেতে হবে। আমার মায়েরা এসেছে, বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে। আর জামালপুরের তো সবই তো জামাল। জামাল বুঝেন তো? জামাল মানে কি? সুন্দর, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। এটাকে আরো সুন্দর করে বলেছেন আমাদের জাতীয় কবি নজরুল। সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ আল্লাহ তোমার মেহেরবানি কোনো শক্তি নয়। আপনারা এত হাজার হাজার লোকের যদি আওয়াজ না থাকে, আমি একলা কত চিল্লাম? জোরে বলেন। সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, আল্লাহ। নামাজে গেলেই আল্লাহর প্রশংসা আছে, ঠিক না বেঠিক? নামাজ আছে যেখানে মুমিন আছে সেখানে, নামাজ নাই যেখানে মুমিন নাই। রাসূল বলছেন 5 ওয়াক্ত যারা মসজিদে যায়, আল্লাহ তাদের জন্য জান্নাতটাকে সাজায়া দেয়। এই জন্য আমরা মসজিদে বেশি যাব না কম? মন খারাপ হলে কোথায় যাবেন? মসজিদেরই পাশে আমার যেন গড়ে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই, আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোরো আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদেরই পাশে আমার। জিয়াউর রহমানের কবর কোথায়? জিয়াউর রহমানের কবর হলো সংসদের পাশে। আর নজরুলের কবরটা কে দিয়েছেন? জিয়াউর রহমান। কে দিয়েছেন? জিয়াউর রহমান সাহেব নিজে খাটলিয়ার সাথে গিয়েছেন। 1979 তিনি চলে গেলেন। নজরুল যখন মারা যায়, আমি খুব ছোট্ট তখন, পিজি হসপিটালে মারা গেলেন, দেখতে গেলাম অন্যান্য বাচ্চাদের সাথে। দেখি যে চারিদিক দিকে হাফেজরা বসে কোরআন তেলাওয়াত করতেছে। কারণ তিনি আল্লাহর কাছে বলতেন, যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত শুনো। আব্দুল ভাই, হারুন ভাই বলেন, শোনো শোনো ইয়া ইলাহি
আমারি মুনাজাত শুনো, আমারি মুনাজাত। আল্লাহ কবুল করেন। মসজিদের সাথে অন্তর লাগিয়ে রাখবো। 3 নাম্বার, ইমামুন আদেল, ইনসাফগার ইমাম। নেতা, ইমাম মানি নেতা, যার আন্ডারে 10 জন লোক থাকবে, ওই 10 জনকে আল্লাহ আগে জিজ্ঞেস করবেন নেতা কি আচরণ তোমার সাথে করেছে। 10 জন লোক যদি বলে এই নেতা আমার সাথে সুন্দর আচরণ করেছে, আমার প্রতি খেয়াল রেখেছে, বৈষম্যমূলক কোনো আচরণ করেনি, ওই নেতাকে আল্লাহ নিজের ছায়ায় রেখে দিবে। আর যদি একজন বলে আল্লাহ আমার সাথে দুর্ব্যবহার করেছে, আমাকে বাড়ি থেকে পিটিয়ে বের করে দিয়েছে, আমার নামে 20টা মামলা দিয়েছে। শামীম ভাইয়ের মামলা কয়টা ছিল? 49টা মামলা। আর ওইটা কয় আমি কি করছি। তুই কি করছ তুই মোরে দেখ, তুই দেখবি, ঠিক কিনা? 49টা মামলা যদি কারো হয়, ওই লোকটার জীবন কি স্বাভাবিক না অস্বাভাবিক? কেমনে ঘুমাইছে, কেমনে কি করছে? 17 বছর বোধহয় পরিবারের সাথেও দেখা হয়নি ভাই। শাহিন ভাইয়ের কয়টা? চ্যাম্পিয়ন সব মামলা খাওয়া লোকেরা। আহা, আল্লাহ এদের গুনাহ মাফ করে দেন। যারা মিথ্যা মামলা খায়, নবীদের মতো এরা মাসুম হয়ে যায়। যে মিথ্যা মামলা দেয় তার আমলনামায় চলে যায় সব ওই যার বিরুদ্ধে মামলা দিয়েছে তার গুনাহগুলো। যেই পুলিশেরা মামলা দিয়েছো তোমরাও থাকতে পারবা না। কে? তাই নাকি? আপনারা সালাম চাচার কি হন? হাত দেন। সালাম চাচার গাড়ি আমি কিনছি, পাজেরো গাড়ি। হ্যাঁ, এই ছেলে, এই বাবা ফোন ধরো না, এই বন্ধ করো, সেরা গালি। কোন সোনাবানের কিচ্ছা কইলে না তুই ফোন ধরতি। আমি তো হাদিস বলছি, বুখারী মুসলিমের হাদিস। প্রথম গুণ, ইবাদত করব কার? এখন যা করবেন, বয়স হওয়ার পরে যদি না করতে পারেন, অসুস্থতার কারণে না করতে পারেন, আল্লাহ অটো সওয়াব আমলনামায় দিয়ে দিবেন। রাসূলকে বলছেন আপনার উম্মতকে বলে দেন তারা যৌবনে যে আমলটা করবে, যেমন এখন 12 রাকাত সুন্নত পড়েন, মাঝে মধ্যে ইশাক পড়েন, মাঝে মধ্যে আওয়াবিন পড়েন, মাঝে মধ্যে সালাতুদ দুহা পড়েন, অল টুগেদার ইউ অফারিং দ্য 23 রাকা prayer every single day. Allah says He will reward him. If you don't do this, you are incapable to do that. আপনি যদি অপারগ হয়ে যান যে আপনি পড়তে পারছেন না, আপনার অসুস্থতা আছে, আল্লাহ বলেন সুস্থ অবস্থায় যা করেছে তা আমলনামায় লিখে দাও। যৌবনে যা করেছে তা মৃত্যুর আগ পর্যন্ত আমলনামায় লিখে দিবেন কে? গায়রে মামনুন। কি নাম? গায়রে মামনুন। গায়রে মামনুন মানে হলো আপনার আমলনামা কিয়ামত পর্যন্ত আপনি যা অভ্যাস করেছেন সেটা লিখে দিবেন কে? বিনা পরিশ্রমে আপনাকে আমলনামা দিবেন সে আল্লাহ বলছেন। 3 নাম্বার, ইনসাফগার ইমাম। ওই বাপ ইনসাফগার বাপ নয় যে তার মেয়েকে দেয় না, ছেলেকে দেয়। আছে না নাই? বলে মেয়ে তোর জন্য দোয়া করে দিলাম, তোর সম্পদ তোর ভাইকে দিয়ে দিলাম। রাসূল বলছেন বহু পিতামাতা দুনিয়াতে থাকতে জাহান্নাম ঠিক করে আসে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন হু আর দে, হোয়াটস देयर আইডেন্টিটি? কারা এই পিতামাতা যারা দুনিয়াতে থাকতে জাহান্নাম ক্রয় করে আসে? রাসূল বললেন এক ছেলেকে কম দেয়, আরেক ছেলেকে বেশি। সব ছেলেদেরকে দেয়, মেয়েদেরকে কিছুই। এরকম ওলি আছে না নাই? কথা কন না কেন? হজের পরে হজ, বাবা তোমার জন্য সব দিয়ে দিলাম, মা তোমাদেরকে দোয়া করলাম, দোয়া তো করবেনই, আপনি মেয়ের হক বঞ্চিত করলেন কেন? রাসূল বলছেন যদি জীবদ্দশায় বন্টন করো, ছেলেও 2 ভাগ, মেয়েও 2 ভাগ, সমান সমান দিবেন। নোমান ইবনে বশিরের হাদিস। আর যদি মারা যাওয়ার পরে বন্টন করেন আযযাকারু মিসলু হাজ্জিল উনসায়াইন, বাপের খাটলিয়াটা রেখেই বন্টন করে দিবেন। যতদিন যাবে গুনাহগার হবে কে? বাপ অথবা মা। আগে মেয়েদেরকে দিবেন, তারপরে ছেলেদেরকে দিবেন। সব বন্টন করে পচা যেগুলো থাকে, বোন তুই এটা নে, তুই এটা নে। এটা অবশ্য সরিষা বাড়িতে নাই,
খবরদার প্রিয় ভাইরা, 1 বিঘা জমি আপনি অন্যায় ভাবে নিবেন, বুখারী মুসলিমের হাদিস, 7 তবক জমিন ঘাড়ে করে কিয়ামতে উঠতে হবে। আপনি পারবেন এটা? আপনি এরকম 7 লেয়ার জমিন ঘাড়ে করে উঠতে পারবেন? আর 1 বিঘা জমি তো কেউ চুরি করে না। 1 বিঘা, 2 বিঘা, 3 বিঘা, 1 কাঠা, ঠিক না বেটি? কিভাবে উঠবেন এগুলো ঘাড়ে করে? ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম। সূরা হজের ভিতরে আল্লাহ বলছেন যে যা চুরি করেছে, চুরির সব মাল আল্লাহ তার ঘাড়ে তুলে দিবেন। ইমামুন আদিল, বাপ হলো ঘরের ইমাম, দেশের ইমাম হলো প্রধানমন্ত্রী, এলাকার ইমাম হলো এমপি, ইউনিয়নের ইমাম হলো চেয়ারম্যান, ওয়ার্ডের ইমাম হলো আমাদের কাউন্সিলর, আর ঘরের ইমাম হলো আমরা সবাই, ঠিক তবে ঠিক। কোন সন্তানকে বাঁকা চোখে দেখতে পারবেন? ইউসুফ আলাইহিস সালামের 12 ভাই, কয় ভাই? 12 ভাই, উনি সহ 10 ভাই ওনাকে কোথায় ফেললেন? কূপের ভিতরে। আর এক ভাই ছিল ওনার পক্ষে বনিয়ামিন, কিন্তু এই 10 ভাইকে ওনার আব্বা বঞ্চিত করে নাই। উনি নবী ছিলেন। কি ছিলেন? নবী ইয়াকুব আলাইহিস সালাম। এই 10 ভাইকে মাফ করে দিয়েছেন পিতা এবং ভাই। ইউসুফও মাফ করেছেন, পিতাও মাফ করেছেন, কারণ রক্তের সম্পর্ক ছিন্ন করা হারাম। যারা রক্তের সম্পর্ক ছিন্ন করে তারা জান্নাতে যেতে পারবে না। কাতিউর রাহিম লা ইয়াদখুলুল জান্নাহ। রক্ত সম্পর্ক যারা নষ্ট করে তাদের কোনো দোয়া কবুল। সূরা নিসার শুরুতে আল্লাহ এই সম্পর্কের কথা বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। আল্লাহকে ভয় করো, রেহেমের সম্পর্কের ব্যাপারে তোমাদেরকে প্রশ্ন করা হবে। রেহেম মানে মায়ের যেই বাচ্চাদানিতে বাচ্চারা বড় হয়, ওটার নাম কি? জোরে বলেন। রেহেম। রহমান থেকে রেহেম। আল্লাহ বলছেন রহমান থেকে রেহেম। যে রেহেমের সম্পর্ক জোড়া লাগাবে, আল্লাহ বলছেন আমি রহমান, তার সাথে রহমতের সম্পর্ক জোড়া লাগাবো। আর যেটা ছিন্ন করবে তার সাথে সম্পর্ক ছিন্ন করবেন কে? আমাদের ভাইয়েরা সবাই তো কালেমা পড়া লোক, ঠিক না ঠিক? কেন আপনার ভাইয়ের বিরুদ্ধে মামলা করলেন? 4 কাঠা জমির জন্য 10 বিঘা বিক্রি করে, তা মামলা চালায়। আছে না নাই? ওই যে বাজে উকিলগুলি কয় চালা, হের তো পকেট ভরে, চালা। আসি আমি, জমি 4 কাঠা, জমি বেচছে কয় বিঘা, তারপরেও মামলা শেষ হয় না। আপনার ভাই খাচ্ছে, ছেড়ে দেন। আপনি চান না দিলে ছেড়ে দেন। ওই কিয়ামতের ময়দানে ওই জমি উসুল করে দিবেন কে? ইমামুন আদিল। কোন ছেলের প্রতি আস্থা ভালোবাসা থাকতেই পারে, কিন্তু দুনিয়াবি আচরণ সমান করবেন। এক ছেলেকে যা দিবেন অন্য ছেলেকে তা, এক ছেলেকে যা জায়গা দিবেন অন্য ছেলেকে তা, এক ছেলেকে যা খাওয়া দাওয়ার সুবিধা দিবেন অন্য ছেলেকে তা। কিন্তু মনের টান বেশি কারোর জন্য হতেই পারে, এটার উপর কারো কোনো হাত নাই। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সন্তানদের মধ্যে তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন মা ফাতেমাকে। কাকে? ফাতেমাকে বেশি ভালোবাসতেন। আর বলতেন ফাতেমা আমার কলিজার টুকরা, নয়নের মণি। ফাতেমাকে যে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়। রাসূল মেয়েদেরকে সবচেয়ে বেশি পছন্দ করতেন। মেয়েরা সবচেয়ে বেশি নির্যাতিতা। পেটে সন্তান ধারণ করে কে? জোরে বলেন। 2 বছর দুধ পান করায় কে? প্রসব বেদনা সহ্য করেন কে? মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। প্রদীপ হয়ে মোর শিয়রে কে জেগে রয় দুঃখের ঘরে, সেই তো আমার মা, সেই তো আমার মা। বিশ্বভুবন মাঝে তাহার নেই কো তুলনা। ঠিক আছে, ঠিক? এই মাকে যেন আমরা কষ্ট না দেই। মা এবং বাবা দুইজন জান্নাতের 2টা দরজা। ওনারা যদি জুলুম করেন ওদের বিচার করবেন কে? কিন্তু আপনি তাদের কোনো কৈফিয়ত চাইতে পারবেন? মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন।
দুনিয়াতে আগে যা খরচ করবা পিতামাতার জন্য করবা। কার হুকুম? কোনো হিসাব করবা না। পিতামাতা বিনা হিসাব আমাদেরকে খরচ করে বড় করেছেন, আমরা যেন পিতামাতার জন্য খরচ করতে হিসাব না করি। আল্লাহ বলছেন পিতামাতার জন্য যা খরচ করবা কোনো হিসাব আল্লাহও নিবে না। আল্লাহ 5টা কথা পিতামাতার জন্য বললেন। কয়টা? 5টা কথা বললেন। ইম্মা ইয়াবলুগান্না আহাদাহুমাল কিবার আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। পিতামাতা দুইজন যদি বৃদ্ধ হয়ে যায় অথবা একজন বৃদ্ধাশ্রমে পাঠাবা না, নিষেধ। উফের জায়গায় পাঠাবা না। 2, নিজে উফ করবা না, উফের জায়গায় দিবা না। লা তানহারহুমা, ঝিড়কি দিয়ে কথা বলবা না, মাথা গরম করে চোখ রাঙিয়ে কথা বলবা না। আমাদের শিশুরা তো কাজ পায় না দেখে মোবাইল ফোন নিয়ে দুষ্টামি করে, আর বিগত সরকার এই ছেলেদের হাতে মোবাইল তুলে দিয়েছে, ঠিক কিনা? বলেছে আবার আমি সবার হাতে মোবাইল দিছি, কামের কাম করছে। আমার ছেলেরা কাজ চায়। সারা পৃথিবীতে কোরআনে হাফেজ কোন দেশের শ্রেষ্ঠ? কোন দেশের? সারা পৃথিবীতে ইঞ্জিনিয়ারিং এ কোন দেশ শ্রেষ্ঠ? কম্পিউটার সায়েন্সে কোন দেশ শ্রেষ্ঠ? এখন দেখেন একটা কোরআনের বাগান, অধিকাংশ যুবকেরা কিশোরেরা এখানে এসে হাজির হয়েছে, ঠিক কিনা? এরা কাজ চায়, কাজ পায় না দেখে এই কম্পিউটার নিয়ে মোবাইল নিয়ে টিভি করে। আজকে স্কুলগুলোকে পড়াশোনা করে দেয়া হয়েছে। স্কুলগুলোতে কোনো পড়াশোনা নাই, কলেজগুলোতে পড়াশোনা। কলেজের ছেলে মেয়ে হাতের ভেতরে হাত দিয়ে হাঁটে আর কয় গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড। আপনাদের সরিষা বাড়িতে নাই? কি বানাচ্ছে এগুলো? কোএডুকেশন বন্ধ করে দাও, আমার বাচ্চাদেরকে কোরআনের পথে ঢুকিয়ে দাও, ঠিক কিনা? যেই পিতা বাচ্চাদেরকে কোরআন পড়াবে না ওই পিতামাতাকে বাচ্চারা পায়ের তলায় দিবে। সূরা ফুসসিলাতে আল্লাহ বলছেন ক্বালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। বলবে ডিসবিলিভার উইল সে, Oh Lord, show us those people who made us stray. হে আল্লাহ, ওই মানুষদেরকে দেখিয়ে দেন যারা আমাদেরকে গোমরা করেছে। আমাদের নেতাদের মধ্যে যারা নামাজি ছিল না, বেনমাজি, আমাদেরকে গোমরা করেছে, তাদেরকে দেখিয়ে দেন। যেই পিতামাতা সন্তানকে নামাজি বানায় নাই, কোরআন পড়ায় নাই, সেই পিতামাতা সন্তানকে গোমরা করেছে, ঠিক কিনা? ঐশীর কোনো দোষ নাই, দোষ হলো তার বাপ এবং মায়ের। ছোটবেলায় কোথায় দিয়েছে? কথা কন না কেন? কোথায়? ইংলিশ স্কুল। ইংলিশ স্কুলে দেন, কিন্তু আগে তো দিন শিখাবেন। ছোট্ট বাচ্চা ক্লাস 3-তে বয়ফ্রেন্ড নিয়ে ঘরে আসছে। বাপ জিজ্ঞেস করছে এ কে? বলছে ড্যাডি স্পিক ইংলিশ। ইংলিশে কথা বলো। হি ইজ মাই বয়ফ্রেন্ড। অলরাইট, ইউর বয়ফ্রেন্ড, হোয়াট ডু ইউ নিড? তুমি কি চাও? আই নিড মানি। 3-র পোলা, 3-র মাইয়া গাঁজা খায়। পয়সা দিছে কে? পয়সা দিছে কে? ওই বাপের ঘুষের পয়সা। হারামের পয়সা হারামে যায়। মেয়ের দোষ কি? ওই মেয়েকে যদি ফুরকানিয়া মাদ্রাসায় দিত, মেয়ে কোনোদিন গাঁজা কিনতো না, কোনোদিন বেপরদিগি হওয়ার কল্পনাই করতো না, বরং আব্বা আম্মাকে দেখলেই দোয়া করতো রব্বির হামহুমা। প্রথম কথা, উফের জায়গায় রাখা যাবে না, কারণ পিতামাতা আমাদেরকে উফের জায়গায় রাখেন নাই। 2 নম্বর কথা, ঝিড়কি দিয়ে কথা বলা যাবে না। 3 নম্বর, আখফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা, রহমতের ডানা বিছাও। 4 নম্বর, কুল লাহুমা কাওলান কারীমা। কোরআনের সাথে যেমন ব্যবহার পিতামাতার সাথে তেমন, কারণ কোরআনের নাম আল্লাহ বলেছেন ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি কিতাবিম মাকনুন। এটা হলো সম্মানিত কোরআন, কোরআনুন কারীম। একই রকম নরমাল ব্যবহার। আব্দুল আওয়াল, ফোন বন্ধ। কষ্ট হচ্ছে আপনাদের? 4 নম্বর, রহমতের ডানা বিছাবেন। রহমতের ডানা হলো আপনার ইনকাম, আপনার বিবি, আপনার ছেলে মেয়ে, আপনার কাজের লোক, সব পিতামাতার জন্য বিছাও।
তারপরে 5 নম্বরে দোয়া করো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আরশ তলে। আল্লাহ যেন আমাদের পিতামাতাকে মাফ করে দেয়, বলেন আমিন। 4 নাম্বার, শাবুন, ওই যুবক যে কাউকে ভালোবাসে আল্লাহর জন্য, পার্থক্য হয় আল্লাহর জন্য। ইজতামা আলাই ওয়া তাফাররাকা আলাই। এখানে আমরা এসেছি আল্লাহর ভালোবাসায়, ঠিক তবে ঠিক। আবার চলে যাব কার ভালোবাসায়? আল্লাহর ভালোবাসায়। 4 নম্বরে এই ব্যক্তিকে আল্লাহর ছায়া তলে ছায়া দিবেন কে? 5 নাম্বার, দাআতু ইমরাতুন যাতা হুসনিন ওয়া জামাল ক্বালা ইন্নী আখাফুল্লাহ। কোন মেয়ে আপনাকে নক করেছে, ফ্রেন্ড লিস্ট পাঠিয়েছে, আপনি বললেন ইয়া আই ওয়াজ ওয়েটিং ফর ইউ, আমি তোমার জন্য তো অপেক্ষা করছিলাম, আপনি জাহান্নামী। আপনি কি বলবেন? ইন্নী আখাফুল্লাহ, আমি ভয় করি কাকে? কাকে ভয় করি? আপনি ইন্টারনেটে 4টা মেয়ের সাথে একসাথে লাইন করেন, এরকম পোলাপান এখানে নাই অবশ্য। আবার একটা মেয়ে 6টা ছেলের সাথে লাইন করে, কেউ না জানলে জানেন কে? আল্লাহ বলছেন যারা এরকম বহুগামী, পিলিগামাস, বহুগামী, বহুজনের সাথে যায়, এরা হলো চরিত্রহীন, ঠিক না বে ঠিক? জিনাকারের জন্য জিনাকারী রেখে দিয়েছেন কে? আপনি যাকে পছন্দ করবেন প্রস্তাব দেন, পিতার মাধ্যমে দেন, আত্মীয় স্বজনের মাধ্যমে তাকে বিয়ে করে ফেলেন। আপনি যদি আপনার বিবাহিত মেয়ের হাতে হাত দেন, হাতের গুনাহ মাফ করে দিবেন কে? ওর চোখে চোখ রাখবেন, চোখের গুনাহ মাফ করে দিবেন কে? আর ওর জন্য যা খরচ করেন সদকার সওয়াব দান করে দিবেন কে? আর বিয়ের আগে যদি বলেন কত যে তোমারে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে, আপনার কবিরা গুনাহ হবে। এটা একটা স্কুলের মাস্টার লিখেছিলেন তার স্ত্রীকে নিয়ে লেখা যায়। আপনি লেখেন মা ফাতেমা রাসূলকে নিয়ে লিখেছেন বিরহের কবিতা। আমার পিতার মৃত্যুতে আমার হৃদয়ে যে অন্ধকার নেমেছে, সেই অন্ধকার পৃথিবীতে পড়লে পৃথিবী কোনোদিন আলোর মুখ দেখত না। আমার পিতার মৃত্যুর পরে কবরের যেই মাটি, এই মাটির ধান যে নিবে, দুনিয়ার কোনো সুগন্ধি তার কাছে সুগন্ধি মনে হবে না। এ অনিন্দ্য সুন্দর কবিতা। আমাদের বাংলা ভাষা তো রিচ। আষাঢ় শ্রাবণ মানে না তো মন, ঝরো 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 ঝরেছে, তোমাকে আমার মনে পড়েছে। আপনার বিবিকে নিয়ে আপনি গাইতে পারেন, সওয়াব হবে। কিন্তু যদি বিবাহ ছাড়া অপাত্রে কুপাত্রে দেন, তাহলে দুনিয়াও শেষ, আখিরাতও। একটা মেয়ের সাথে যতদিন আপনি ফোনে কথা বলবেন বিবাহ ছাড়া, কানের জিনা, চোখের জিনা, হাতের জিনা আছে না নাই? আল্লাহ আমাদের যুবকদেরকে আপনি হেফাজত করবেন। যখনই আপনাকে প্রস্তাব দিবে আপনি বলবেন বিয়ে করি, তারপরে তোমার ডাকে সাড়া দেব, আসো বিয়ে করে ফেলি। বিয়ের পরে যত সন্তান আসবে, ওই সন্তান আসার সময় যদি মেয়েটা মারা যায়, মেয়েটা সোজা কোথায় যাবে? জান্নাতে চলে যাবে। যত কষ্ট হবে তাদের গুনাহ মাফ করে দিবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মা আনফাকা আলা আয়ালি, পরিবারের জন্য যেটা খরচ করা হয় ওটার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি হয়ে যাবে। 6 নাম্বার, ডান হাত কি দান করলো বাম হাত জানে না, বাম হাত কি দান করলো ডান হাত জানে না। এই ব্যক্তিকে আল্লাহর ছায়ায় ছায়া দান করবেন কে? যারা দান করে তাদেরকে ভালোবাসেন কে? সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন প্রত্যেকটি মানুষ নবী ছাড়া মরার সময় একটা আফসোস করবে, লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন। হে আল্লাহ, একটু সময় যদি দিতেন আমি সদকা করে ভালো মানুষ হয়ে আসতাম। সদকা আছে যেখানে ভালো মানুষ আছে, সদকা নাই যেখানে ভালো মানুষ নাই সেখানে। 7 নাম্বার, যাকারুল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, একা যখন থাকবেন আল্লাহকে স্মরণ করে কাঁদবেন, ওই চোখ আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবে না। যখন রাত্রি নিঝুম, নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে আল্লাহ, তোমায় মনে পড়ে। কাকে স্মরণ করবেন? আল্লাহকে স্মরণ করবেন, কারণ সব সময় থাকেন কে?
আর পিতামাতার কথা যখনই মনে হবে দোয়া করেন রাব্বির হামহুমা। সাতটা গুণ মনে আছে তো প্রিয় ভাইরা, মনে আছে? প্রথমটা বলেন। হায় হায়, যুবক আল্লাহর ইবাদতে কাটাবে, 1 নাম্বার। মনে থাকবে তো? 2 নাম্বার, মসজিদের সাথে কলিজা ঝুলিয়ে রাখবেন। আজান হলেই অন্য কোনো কাজ নাই। কোথায়? রাসূল বলছেন যে আল্লাহর কাজ প্রথমে করে, আল্লাহ নিজে তার কাজটা করে দেয়। আপনি আল্লাহর কাজ করবেন, আপনার কাজ করে দিবেন কে? 3 নাম্বার, ইমামুন আদেল, ইনসাফগার পিতা, ইনসাফগার নেতা, ইনসাফগার শিক্ষক, ইনসাফগার মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী। ইনসাফগার যদি হয় তাকে আল্লাহর ছায়াতলে ছায়া দিবেন কে? 4 নাম্বার, একত্রিত হব কার জন্য? আলাদা হব কার জন্য? 5 নাম্বার, আপনাকে কোনো মেয়ে ভালোবাসার অফার দিয়েছে, আপনি বলবেন আমি কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি। 6 নাম্বার, ডান হাত কি দিবে বাম হাত জানে না, বাম হাত কি দিবে ডান হাত জানে না। এই ব্যক্তিকে আল্লাহর ছায়াতলে ছায়া দিবেন কে? 7 নাম্বার, একা থাকলে কাকে স্মরণ করবেন? আল্লাহকে স্মরণ করবেন। আপনাকে আরশের ছায়াতলে, জান্নাতে আল্লাহর ছায়াতলে ছায়া দিবেন কে? তাহলে আর বাকি 5টা, জুমার দিন মরলে কবরের আযাব মাফ করে দিবেন কে? শহীদ হলে কবরের আযাব মাফ করে দিবেন কে? শহীদ হতে চান তো? চান তো? আমাদের জাতীয় কবি শহীদ হতে চেয়েছেন। তুই পড়বি ঈদের নামাজ রে মন, সেই শহীদ গাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। রমজানের ওই রোজার শেষে তুই আপনাতে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগিদ। এত সুন্দর জিনিস কিন্তু অন্য ধর্মের কাছে নাই। এই জন্য ক্যালকাটার পোলাপনে আমাদের গানই গায় হিন্দুরা। দে পাল তুলে দে, হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, তোর হৃদয়তে কাবা নয়নে মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। তুই মদিনা গিয়ে কি করবি? মদিনা যাওয়ার আগে তো লিঙ্কটি খুলতে হইবে। মদিনার যাওয়ার আগে পড়তে হবে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাতে সূরা মুলক পড়ব তো? কারা কারা একটু হাতটা দেখি। আল্লাহ হাতগুলো কবুল করেন। ওই ইয়াতে ছেড়ে দিবে মোবাইলে। শামীম ভাই বলছে সবাই জানে কিনা। এখন প্রত্যেকের কাছে এই যে আমার তো এটা আন্তর্জাতিক সেট, এটা আপনারা জানেন, এটা হলো আইফোনের লেটেস্ট ভার্সন। শামীম ভাইয়ের টাচ। এখন টাচ ফোনে সবার কোরআন শরীফ আছে না নাই? শুধু সূরা মুলকটা ক্লিক করে ছেড়ে দিবেন, মাত্র 5 থেকে 7 মিনিট হয়ে গেল। আপনি ধ্যান ধরে শুনবেন, শুনতে শুনতে হৃদয়টা পরিষ্কার হয়ে যাবে। ঠিক না ঠিক? পানির কাছে থাকলেই কলিজা পরিষ্কার হয়, শরীর পরিষ্কার হয়। ঠিক না ঠিক? আর কোরআনের কাছে থাকলে দুনিয়া আখিরাত বরকতময় করে দিবেন কে? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন।